হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কিচেন। আজকে এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। একদম মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যেই কিভাবে ডিম পরোটা বানাবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, খেতেও যেমন সুন্দর হয়েছিল, আর অনেকক্ষণ পর্যন্ত এটা কিন্তু সফট থাকবে, নরম থাকবে। আর এটা তোমরা সস দিয়েও পরিবেশন করতে পারো। নিয়ে নিয়েছি এক বাটি ময়দা দিয়েই আমি কিন্তু রেসিপিটা পুরোটা তৈরি করব। নিয়ে নিয়েছি একটা ডিম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবারে একে একে সব পরিমাণগুলো একই সঙ্গে বাটির মধ্যে নিয়ে নেব। কিন্তু এটা বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারো, তবে ঝালটা তখন একটু বুঝে দেবে। এবারে একটা বাটির মধ্যে ডিমটা ফাটিয়ে নিয়েছি। এবারে ডিমের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছি। চিনিটা গলিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে একটা ঠিক ব্যাটার করে নিতে হবে। একেবারেই কিন্তু জল দিয়ে দেবে না, আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে থেকে থেকে জলটা দিয়ে কিন্তু মাখতে হবে, আর একটু সময় নিয়েই মাখতে হবে। খুব পাতলাও ব্যাটারটা হবে না, আর খুব ঠিকও হবে না। আমি সাধারণত এই চ্যানেলে রান্নার ভিডিও ছেড়ে থাকি, তোমরা চাইলেই কিন্তু চ্যানেলটি ভিজিট করে আসতে পারো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর এইভাবে কিন্তু একটা নরম ঠিক ব্যাটার করে নিতে হবে। এবারে আমি 2 চামচ এতে রিফাইন তেল দিয়ে দেবো, যাতে আরও ব্যাটারটা সফট হয়। রিফাইন তেল ব্যবহার করলে আরও ব্যাটারটা কিন্তু সফট হবে, আর পরোটাগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। ব্যাটারটা ভালো করে রেডি করে নেওয়ার পর এবারে কিন্তু একটা চাটুর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিতে হবে, খুবই সামান্য। এতে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এটা একদম অল্প তেলেতেই আমি এটা কিন্তু রান্নাটা তৈরি করব। এর মধ্যে এবারে অল্প অল্প পরিমাণে আপনারা 2 হাতা কি 1 হাতা ব্যাটার দিতে পারেন। আপনারা যেই রকম মোটা বা পাতলা খেতে চান সেই হিসাবে কিন্তু ব্যাটারটা দিতে পারেন। আর এরকম একটা তেজপাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর যেহেতু এতে ডিম দেওয়া আছে, খুব সহজেই কিন্তু চাটু থেকে ছেড়ে যাবে, একদমই কিন্তু চাটুর সঙ্গে জড়িয়ে যাবে না। এইভাবে একবার বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে। খেতেও যেমন সুন্দর হয়েছিল, আর অনেকক্ষণ পর্যন্ত এটা নরম ছিল। আর খেয়াল রাখবে এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটে রাখবে, নয়তো পুড়ে যাওয়ার চান্স থাকে। আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু পরোটাগুলো তৈরি করে ফেলতে পারা যায়। দেখতেই পাচ্ছ আমি 1 বাটি ময়দা দিয়ে কতগুলো পরোটা বানিয়ে নিয়েছি। খেতেও যেমন সুন্দর হয়েছিল না, আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছিল। একটা পরোটা পুরো হাতের মধ্যে চলে আসছে, দেখতেই পাচ্ছ কতটা সফট। এতে কিন্তু অবশ্যই ট্রাই করে জানাবেন কীরকম হয়েছিল। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিতাস কিচেনের পাশে থাকবেন।